অনেক বছর আগে বঙ্গদেশে রাজত্ব করতেন এক দয়ালু ও জ্ঞানী রাজা, রাজা প্রতাপসিংহ। তিনি ছিলেন প্রজাপরায়ণ, ন্যায়পরায়ণ ও ধার্মিক। তার রাজ্যে কোনো যুদ্ধ ছিল না, ক্ষুধার কষ্ট ছিল না, এবং মানুষ শান্তিতে বসবাস করত। একদিন রাজা সিংহাসনে বসে ভাবছিলেন, আমার রাজ্যে সত্যিকারের প্রজার মন বুঝে কাজ করছি তো? তখনই তিনি সিদ্ধান্ত নিলেন, ছদ্মবেশে প্রজাদের জীবন কাছ থেকে দেখবেন। রাজার ছদ্মবেশ। পরদিন রাতেই রাজা এক সাদা ধুতি পরে, মাথায় পাগড়ি বেঁধে, এক সাধারণ গ্রামবাসীর বেশে রাজপ্রাসাদ থেকে বের হলেন। সঙ্গে ছিলেন শুধু তার বিশ্বস্ত সৈনিক গোপাল, তিনিও ছদ্মবেশে ছিলেন। তারা রওনা দিলেন সীমান্তবর্তী ছোট্ট একটি গ্রামে, চন্দনপুর। গ্রামটি ছিল রাজ্যের একেবারে শেষ প্রান্তে। রাজকীয় লোকজন খুব একটা আসত না ওখানে। গল্পের মোড় নেয়। চন্দনপুরে গিয়ে রাজা দেখতে পেলেন, মানুষ খুব কষ্টে আছে। খরার কারণে ফসল হয়নি, জমির মালিকরা গরিব কৃষকদের কাছ থেকে জোর করে জমি কেড়ে নিচ্ছে। গ্রামের মূল্য ও কর সংগ্রাহক মিলেমিশে দুর্নীতি করছে। রাজা হতবাক। রাজধানীতে বসে তিনি বুঝতেই পারেননি কি অবস্থা। রাজার চোখে জল চলে এলো। তিনি ভাবলেন, এ কেমন রাজত্ব আমার নামেই অত্যাচার হচ্ছে। এক সাহসী প্রজা। সেই সময় রাজা ও গোপাল একটি ছোট কুটিরে আশ্রয় নিলেন, যেখানে থাকত এক তরুণ, নাম তার রামু। রামু একজন গরিব কৃষক, কিন্তু সাহসী ও সৎ। সে রাজাকে চিনতে পারেনি, কিন্তু অতিথির মতো আদর করে খেতে দিল, থাকার জায়গা দিল। রামু বলল, ভাই, এই রাজত্বে ছোটলোকের কোনো মূল্য নেই। রাজা খুব ভালো শুনেছি, কিন্তু উনার লোকজনই উনাকে ঠকায়। রাজা মৃদু হেসে বললেন, তুমি রাজার সামনে গেলে কি এই কথাই বলতে? রামু বলল, হ্যাঁ, বলতাম। যদি উনি সত্যিই ন্যায়ের রাজা হন, তবে উনি শুনবেন। রাজা আরও কয়েকদিন সেখানে থেকে প্রত্যক্ষ করলেন গ্রামের দুরবস্থা। তিনি গোপালের সাথে পরামর্শ করে রাজধানীতে ফিরে এলেন। ন্যায়ের বিচার। পরদিনই রাজা সভা ডাকলেন। মন্ত্রী, মল্ল, কর সংগ্রাহক সহ গ্রামবাসীদের ডেকে পাঠানো হল রাজপ্রাসাদে। রাজা জিজ্ঞেস করলেন, তোমরা চন্দনপুরের অবস্থা জানো তো? ফসল নেই, মানুষ না খেয়ে মরছে, তবুও কর আদায়? কর সংগ্রাহক বলল, রাজন, আমরা নিয়ম অনুযায়ীই চালাচ্ছি। কেউ কোনো অভিযোগ করেনি। তখন রাজা বললেন, আমার চোখে চোখ রাখো, তোমরা কি সত্য বলছ? মন্ত্রীরা মাথা নিচু করে রইল। রাজা ঘোষণা করলেন, আমি নিজে গিয়েছিলাম চন্দনপুরে। আমি সব দেখেছি নিজের চোখে। প্রজারা আমার নয়, তোমাদের অত্যাচারে কষ্ট পাচ্ছে। এরপর রাজা রামুকে রাজসভায় ডেকে আনলেন এবং সবার সামনে বললেন, এই তরুণ প্রজাই রাজ্যের সত্যিকারের কণ্ঠ। ওর সাহস আমাকে চোখ খুলে দিয়েছে। পরিবর্তনের সূচনা। রাজা তখনই আদেশ দিলেন, কর আদায়ের নতুন নিয়ম হবে, যাতে গরিব কৃষকদের ওপর চাপ না পড়ে। দুর্নীতিগ্রস্ত মল্ল ও কর সংগ্রাহককে বরখাস্ত করা হল। চন্দনপুরে নতুন জলাধার তৈরি করা হবে খরার মোকাবিলায়। রামুকে গ্রাম আদালতের বিচারক পদে নিযুক্ত করা হল। রামু প্রথমে রাজি হচ্ছিল না। সে বলল, রাজন, আমি গরিব, অশিক্ষিত। রাজা বললেন, সততা ও সাহসী সবচেয়ে বড় শিক্ষা। শেষ কথা। রাজা প্রতাপসিংহের ওই সফরের পর থেকে রাজ্যের চেহারা বদলে যেতে লাগল। তিনি নিয়মিত ছদ্মবেশে রাজ্য পরিদর্শনে যেতেন। প্রজারা বুঝতে পারল, রাজা তাদের পাশে আছেন। আর রাজা শিখলেন, শুধু সিংহাসনে বসে শাসন নয়, প্রজার মনের ভাষা বোঝা সবার আগে। রামুর মতো সাহসী মানুষই রাজ্যের ভবিষ্যৎ।